নমস্কার বন্ধুরা, পরাণ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মূলত ধর্ম এবং বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে বেসিক আলোচনা করার চেষ্টা করে থাকি। আজ নাস্তিকতা এবং আস্তিকতা এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। 2012 সালে পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে বর্তমান পৃথিবীতে 16% মানুষ নাস্তিক, অর্থাৎ 110 কোটি মানুষ কোনো ধর্ম বিশ্বাস করে না। এরা ইহকালও বিশ্বাস করে না এবং এরা ইহকাল বিশ্বাস করে বা ইহকাল জগতে তাদেরকে সব কিছু মনে করে এবং পরকাল বলে যে একটা জগৎ আছে তারা এটা বিশ্বাস করে না। এদের মধ্যে বড় অংশ সরাসরি নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দেন। এখন পৃথিবীতে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে নাস্তিক রয়েছে। তবে যদি নাস্তিকদের আমরা একটা তালিকা তৈরি করি দেশ অনুসারে, তাহলে সবচেয়ে 1 নম্বর স্থানে আমরা দেখতে পাই চীনকে। চীনের মধ্যে সবচেয়ে বেশি নাস্তিক রয়েছে। এরপর রয়েছে 2 নম্বরে জাপান, 3 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, 4 নম্বরে ভিয়েতনাম, 5 নম্বরে দক্ষিণ কোরিয়া, 6 নম্বরে রাশিয়া, 7 নম্বরে জার্মানি, 8 নম্বরে ফ্রান্স, 9 নম্বরে যুক্তরাজ্য এবং 10 নম্বরে উত্তর কোরিয়া। বাংলাদেশেও নাস্তিকের অস্তিত্ব রয়েছে। বাংলাদেশে অনেক নাস্তিকের প্রমাণ পাওয়া যায় যে আছে। বাংলাদেশে বিশেষ করে ইসলাম ধর্মে অনুসারী থেকে অনেকেই নাস্তিক হয়েছে, হিন্দু ধর্ম থেকে হয়েছে, তবে ইসলাম ধর্ম থেকে অনেক নাস্তিক হয়েছে। তারা বেশ নাম করা নাস্তিক বলে তারা নিজেরা দাবি করে। ইসলামিক রাষ্ট্রে যদি কেউ নাস্তিক হন তাহলে তাদেরকে মেরে ফেলার বিধান রয়েছে। সেই জন্য ইসলাম ধর্মে যারা নাস্তিক তারা মূলত সেই দেশে থাকতে পারে না। তারা বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার মতো দেশে গিয়ে তারা সেখানে অবস্থান করে এবং সেখানে তাদের নাস্তিকতার প্রসার করে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে বাংলাদেশে থেকে যারা পূর্বে মুসলিম ছিল এখন তারা নাস্তিক, তারা বেশ বাংলাদেশের অনেক ইসলামী পণ্ডিতদের সাথে নাস্তিকতা নিয়ে তর্ক বিতর্ক করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যে তর্ক বিতর্ক করছে কিন্তু নাস্তিকতার অবসান বা নাস্তিকতার চর্চা তারা রোধ করতে পারছে না। নাস্তিকদের বড় প্রচার প্রসারের মাধ্যম হচ্ছে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে তারা তাদের প্রচার প্রসার করে থাকেন। এখন আজকাল অনেক নাস্তিকরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মুসলিম ইসলামী চিন্তাবিদ থেকে তারা তাদের সাথে আলোচনা করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং বাংলাদেশে অনেক ইসলামী চিন্তাবিদ আমার মনে করে তাদের সাথে আলোচনা করা মোটেও ঠিক না। তাদের সাথে আলোচনা না করে তাদেরকে অনেকেই গালিগালাজ করছে। এতে করে নাস্তিকরা আরও একটু সুযোগ পাচ্ছে যে তাদের মনে হয়তো তাদের কোনো সাহস নেই বলেই তারা নাস্তিকদের সাথে আলোচনা করতে ভয় পায় এবং ভয় পাই বলেই তারা আলোচনা করতে চায়। এখন আমি নিরপেক্ষভাবে বলবো, নাস্তিকতা আমি কোনো পক্ষে চাচ্ছি না। নাস্তিকরা যেভাবে প্রচার প্রসার তারা সারা দেশে করছে, তাদের 700 কোটি লোকের মধ্যে তারা 110 কোটি মানুষ নাস্তিক। এটা বড় চিন্তার বিষয়। অর্থাৎ 16% জনসংখ্যার যে মোট 16%ই নাস্তিক। এখন আমরা বাংলাদেশে অনেকে চিন্তা করি নাস্তিক 1 জন 2 জন 5 জন 7 জন আছে, এরা কি করবে? এরা টুট যতদিন পারে করুক, কিন্তু সেটা না। তারা যে যুক্তি ব্যাখ্যা দিচ্ছে, তাদের যুক্তি ব্যাখ্যা এবং কথাবার্তা দেখলে মনে হয় আসলে তাদেরটাই বুঝি সত্য, তারাই সঠিক। এখন আমাদের চিন্তা করতে হবে তাদের নাস্তিকতা চর্চা যে তারা করছে, চর্চা কীভাবে রোধ করা যায়।
এখন যদি আমরা নাস্তিকতা চর্চা আমরা বন্ধ না করতে পারি, তাহলে বর্তমানে এখন 16% নাস্তিক হয়েছে। এই নাস্তিকতা এক সময় 99% হয়ে যাবে, এটা হতেও পারে। এখন 16%, কোনো একদিন হয়তো তারা 99% নাস্তিক হয়ে যাবে, বাকি 1% সারা বিশ্বে যতগুলো ধর্ম আছে তাদের 1-2% থাকবে। এখন নাস্তিকতা যারা চর্চা করছে তাদেরকে আমরা বিশেষ করে ইসলামী রাষ্ট্রে তাদেরকে মেরে ফেলার বিধান রয়েছে। আমার যেটা ব্যক্তিগত মত, এটা আমার কোনো ধর্মীয় মত না, এটা ব্যক্তিগত মত। তাদেরকে এই বর্তমান আধুনিক যুগে তাদেরকে হত্যা করে মেরে তাদের সংখ্যা কমানো একেবারে সম্ভব না। তাদের চিন্তা চেতনা, বিশ্বাস, তাদের নাস্তিকতার যে চর্চাটা, সেই চর্চাটা বন্ধ যদি করা যায় তাহলে হয়তো নাস্তিকতার সংখ্যা আস্তে আস্তে কমবে। এখন যদি আপনারা নাস্তিকতার চর্চা যদি বন্ধ না করেন, তাহলে আগামী প্রজন্মে প্রতি ঘরে ঘরে নাস্তিকের জন্ম হবে। তখন এখন যারা নাস্তিকতার চর্চা করে বা নাস্তিক, তারা আপনারা দেখতে পাবেন যে বিদেশে লুকিয়ে পলিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং তারা লুকোচুরি করে তাদের প্রচার করছে। এমন একটা সময় আসবে তারা প্রকাশ্যে নাস্তিকতার চর্চা করবে, এবং যারা বিশেষ করে আমি সব ধর্মের উদ্দেশ্যে করে বলছি, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা এক সময় তাদের ভয়ে তাদের যে ধর্মকার্যগুলো তারা লুকোচুরি করতে হবে, এবং নাস্তিকরাই তখন সারা বিশ্বব্যাপী তারা একটা ক্ষমতার হয়তো প্রভাব বিস্তার করতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা। এখন আমাদের সবাইকে, যারা নাস্তিক তাদেরকে গালিগালাজ না করে তাদের যে নাস্তিকতার চর্চা, নাস্তিকতার যে প্রবণতা, সেটাকে রোধ করতে হবে। নাস্তিকতার চর্চা যদি রোধ না করা যায়, তাহলে একদিন আমরা যারা আস্তিক, মানে যারা ধর্ম এবং সৃষ্টিকতাকে বিশ্বাস করি, একদিন এই আস্তিক এবং আস্তিকতা এবং ধর্ম একদিন মৃত্যুর কোলে ধরে পড়বে। সবাইকে নমস্কার। এবং আমার এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল, চেষ্টা করি বিভিন্ন ধর্মীয় বিষয়ে, খুঁটিনাটি বিষয়ে আলোচনা করার জন্য। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে পরবর্তী যখন ভিডিও আমি ছাড়বো তখন সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।